হ্যালো এভরিওয়ান, শানুস ওয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। যারা ঘরে বসে বিজনেস করে স্বাবলম্বী হতে চাইছো, যারা ফেব্রিক জুয়েলারি বানিয়ে বিজনেস করতে চাইছো, তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই যে জুয়েলারিগুলো দেখাচ্ছি, এই জুয়েলারিগুলো কি বানানোর ইচ্ছা রয়েছে তোমাদের? মনে মনে খুব ইচ্ছা এই জুয়েলারিগুলো বানাবো এবং নিজে বিজনেস স্টার্ট করব। তাহলে অবশ্যই তোমরা শানুস জুয়েল কালেকশানের গাইডেন্স নিতে পারো এবং সেটা নেওয়া একদমই ম্যান্ডেটরি নয়। যারা সম্পূর্ণ দিকটা ভালোভাবে বুঝে বিজনেস স্টার্ট করতে চাইছো, তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করব আমার গাইডেন্স নিতে। আর যারা নিজেরা বিজনেস স্টার্ট করতে চাইছো, তাদের জন্য থাকছে এই সুন্দর ভিডিওটা। এখানে আমি দেখাবো জুয়েলারি বানাতে কোন কোন র ম্যাটেরিয়ালের প্রয়োজন হয় এবং কাকে কি বলে। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমি কিন্তু র ম্যাটেরিয়াল সেল করি না, আমি এই প্রোডাক্টগুলো বানানো শেখাই এবং নিজে সেল করি। তাই অবশ্যই র ম্যাটেরিয়াল কোথা থেকে কিনবো এই ধরনের প্রশ্ন করবেন না, বা এই ধরনের প্রশ্ন করে হোয়াটসঅ্যাপও করবেন না। যদি জুয়েলারি বানানো শিখতে হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন, আর এই জুয়েলারিগুলো পছন্দ হলে কন্ট্যাক্ট করতে পারেন। প্রথমে যেই সুতোগুলো দেখাচ্ছি আমি, এই সুতোগুলো যে কোনো লোকাল দোকান থেকে তোমরা কিনতে পেয়ে যাবে, বিভিন্ন রঙের হয়ে থাকে। মোস্টলি এই কালারগুলো তো সব লোকাল শপেই পেয়ে যাবে। এগুলো দিয়ে টার্সেল তৈরি করতে খুব ভালো হয়। এছাড়াও দেখো, কোমরে বাঁধার যে সুতোগুলো হয় এগুলোকে কার বলে। তো এই ব্ল্যাক কার, রেড কার দিয়ে কিন্তু আমরা বেনুনি টার্সেল তৈরি করতে পারি, বা নর্মাল টার্সেল হিসাবেও ব্যবহার করতে পারি, কারণ এই সুতোগুলো কিন্তু অনেকটাই মোটা হয় আর বেশি শক্তও হয় না। তো নরম হওয়ার কারণে অবশ্যই কাস্টমাররা যখন অ্যাডজাস্ট করে পরতে যায় নেকলেস, তখন সুবিধা হয়। এই ধরনের সুতোগুলো 2 টাকা করে পিস পাওয়া যায় দশকর্মার দোকানে। এগুলো দিয়ে হ্যাঙ্গিং তৈরি হয়। হ্যাঙ্গিং বলতে নিচের দিকে যেই ঝোলাগুলো থাকে নেকলেসে, সেগুলো। এবার দেখো ডলি সুতো, এগুলো সিঙ্গেল পিসেও কিনতে পারবে লোকাল শপ থেকে, বা মিশো থেকে 50 পিসের প্যাকেট পাওয়া যায়, সেগুলোও কিনতে পারো। এগুলো দিয়েও টার্সেলই তৈরি হয়। এবার যেগুলো দেখাচ্ছি এগুলো তো অবভিয়াসলি টার্সেলই, রেডিমেড টার্সেল। এগুলো 8 টাকা 9 টাকা পিস করে কিনতে পাওয়া যায়। অনলাইন স্টোর থেকেও কিনতে পারো, আবার কলকাতা বড়বাজার থেকেও কিনতে পারো। আর কোথা থেকে আমি কিনেছি এই ধরনের প্রশ্ন অবশ্যই করবেন না। আর যারা স্টুডেন্ট হবে, যারা ভর্তি হবে, তাদেরকে আমি বলে দেব। এটা হচ্ছে হাসুলি। এই হাসুলিগুলি খুবই লাইট ওয়েট হয় এবং এই হাসুলিগুলোর নিচে ফেব্রিক জুয়েলারির পেন্ডেন্ট যেগুলো হয়, সেই লকেট টাইপের জিনিসগুলো এটার সাথে ঝোলানো যায় এবং দেখতেও খুবই সুন্দর লাগে। কিভাবে খুলতে হয় সেটা দেখিয়ে দিলাম। আর এটা 2 ধরনের হয়ে থাকে হাসুলি। আর একটা এর থেকে ভালো কোয়ালিটির এবং মোটা হয়ে থাকে, সেটা আগের ভিডিওটায় আমি দেখিয়েছি। আপাতত আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই দেখাতে পারলাম না। এবার দেখাচ্ছি পমপম লেস। এই পমপম লেসগুলো কিন্তু বিভিন্ন রঙের দেখো আমি কিনেছি, তোমরাও কিনতে পারো। তো পমপম লেসের একটা জুয়েলারি একটু আগেই আমি দেখালাম, এই ভিডিও শুরু হওয়ার আগেই। এই পমপম লেস দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি হয়। সাইডে বর্ডার দেওয়ার কারণেই এই পমপম লেস কিনতে হয়। এবার দেখো, এগুলো হচ্ছে সুতো শেষ হওয়া গুটি, আর এগুলো দিয়ে পেন্সিল চকার বানানো হয়ে থাকে। পেন্সিল চকারের ভিডিও সামনে আসতে চলেছে। এইবার দেখো, এগুলো হচ্ছে ফেব্রিক বল বলে। এগুলো 100 পিসের এক একটা প্যাকেট। আর এইটা হচ্ছে মিশো থেকে আমি কিনেছিলাম। টোটাল 10টা কালার ছিল, 30টা করে পিস ছিল। তোমরাও মিশো থেকে কিনে নিতে পারো বা অনলাইন স্টোর থেকেও কিনতে পারো। এই ফেব্রিক বলগুলো ছাড়া কিন্তু জুয়েলারি অসম্পূর্ণ থেকে যায়। এবার আঠার পালা। আঠা ছাড়া তো ফেব্রিক জুয়েলারি বানানো সম্ভবই না। একটা ফেভিকল, একটা ফেভিক্রিল। এবার হচ্ছে জুটের পালা। এই জুটগুলো এরকম এক একটা বড় রিল 10 থেকে 20 টাকার মধ্যেই তোমরা লোকাল দোকান থেকে পেয়ে যাবে। এই দুটো হলো প্লায়ার্স, এটা হলো কাঁচি, আর এটা হলো পাঞ্চ মেশিন। পাঞ্চ মেশিন দিয়ে ইয়াররিংস বা নেক পিস ফুটো করে সেগুলোতে জাম্প রিং ঢোকানো হয়।
আর এই পাঁচ মেশিনগুলো দিয়ে কিন্তু যেই ডিসপ্লে কার্ডগুলো করা হয় না, সেই ডিসপ্লে কার্ডও ফুটো করার কাজে লাগে। খুবই উপকারী একটা ম্যাটেরিয়াল এটা। এবার আসছি ব্যাঙ্গেলসে। এই ব্যাঙ্গেলস বিভিন্ন সাইজের হয়ে থাকে, 22, 24, 26, 28। আমার কাছে 3টে সাইজ রয়েছে। আর এগুলো হচ্ছে মোটা ব্যাঙ্গেলস। তো এই ব্যাঙ্গেলসগুলো কিন্তু ফেব্রিক জুয়েলারি হোক বা ক্লে জুয়েলারি হোক, মানুষ নিতে খুবই পছন্দ করে। এবার এই যে প্লেন কাপড়গুলো দেখাচ্ছি, এগুলো সুতির পপলিন কাপড়। এই পপলিন কাপড় দিয়ে অনেক ধরনের নেকলেস, ইয়াররিংস তৈরি হয় এবং এর কতগুলো কালার আমার কাছে রয়েছে দেখো। এই বাদেও অনেক কালার দোকানে কিনতে পাওয়া যায়। ফেব্রিক যে কাপড়গুলো হয় সেই কাপড়ের দোকানে এগুলো কিনতে পেয়ে যাবে। এরপরে আসি প্রিন্টেড ফেব্রিকের কথায়। দেখো 2 থেকে 2.5 বছরে এত প্রিন্টেড ফেব্রিক আমি জমা করেছি পাগলের মতো। অ্যাকচুয়ালি আমার জুয়েলারি বানাতে খুবই ভালো লাগে, আর নতুন নতুন ফেব্রিকের কালেকশান রাখতেও খুব ভালো লাগে। এই সমস্ত ধরনের প্রিন্টের কোনো না কোনো জুয়েলারি আমি তৈরি করেছি, সেই কারণে কাটা রয়েছে। তো এরকম নিজের পছন্দ মতো কিন্তু ফেব্রিক তোমরা কিনতে পারো। এখানটায় দেখো একটা গামছা কিনেছি। এটা একদমই কম দামের গামছা, বাট সুতির কাপড়, তো সেই কারণে আমি গামছাও কিনেছি। গামছার চকার বা নেক পিস কিন্তু ভালোই বিক্রি হয়। এইগুলো রয়েছে চার্মস। এগুলো বড় লেভেলের চার্মস, মানে বড় মাপের চার্মস। তো এই চার্মসগুলো দিয়েও সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি হয়। এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ডেকোরেটিভ চার্মস, মানে জুয়েলারি বানানোর পর সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য ইয়াররিংস হোক, নেকলেস হোক, যাই হোক না কেন, চকার হোক, সেখানে এই ধরনের চার্মস ব্যবহার করা হয়। সিলভার হয় এবং গোল্ডেন হয়। যারা যারা দুর্গাপুজোর আগে জুয়েলারি বানিয়ে সেল করতে চাও, যারা বিজনেস স্টার্ট আপ করতে চাও, জুয়েলারি মেকিংটা ভালোভাবে প্রফেশনালি শিখতে চাও, তারা অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। কারণ পুজোর আগে আর 2টো কোর্স রয়েছে, একটা জুন জুলাই থাকছে আর একটা থাকছে অগাস্টে। তো অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে পেইড ক্লাস জয়েন করতে পারো। এবার আসছি ছোটো মাপের চার্মস। এই চার্মসগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর ডেকোরেশনের কাজ করা যায়। এর নিচে ঘুঙরু অ্যাড করা যায়, আর ঘুঙরু অ্যাড করলে জিনিসটার লুক পুরো চেঞ্জ হয়ে যায়। দেখো কত ধরনের চার্মস আমার কাছে রয়েছে। আর এই চার্মসগুলো এরকম ছোটো মাপেরই হয়, আর এগুলো না ওজনে বিক্রি হয়, একটা একটা বা পার পিসে পাওয়া যায় না। এবার যেগুলোয় আসবো সেগুলো হচ্ছে ফিশ হুক। তো এই হুকগুলোও কিন্তু ফেব্রিক জুয়েলারিতেই মোস্টলি ইউজ করা হয়। এগুলো আমার কাছে 2টো মাপে রয়েছে। এটা ছোটো মাপের যাচ্ছে সিলভারে। এরপর যে সাইজটা দেখাবো সেটা হচ্ছে বড় মাপের। তো এগুলো দিয়ে ইয়াররিংস তৈরি করা হয় এবং মানুষ কিন্তু খুব ভালোবাসে, কারণ এগুলোকে মানুষ সেফটি হুক বলে। কারণ এগুলো পরলে পরে একবার আটকে গেলে সেই কানের দুলটা আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এবার আসছি হোয়াইট কালারের প্লাস্টিক কড়িতে এবং হ্যাঙ্গিংয়ের জন্য যে সমস্ত উডেন বলের প্রয়োজন সেগুলো একটু দেখিয়ে দেবো। উডেন বল কিন্তু বিভিন্ন মাপের, বিভিন্ন কালারের হয়ে থাকে। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমি দেখাতে চলেছি। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সাদা কড়ি, পুরো ধপধপে সাদা কড়ি। এই কড়িগুলো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে। আর অনলাইন স্টোর থেকে বা যখন বড়বাজার থেকে কিনতে যাবে তখন সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে হ্যাঙ্গিংয়ের যেই উডেন বলগুলো হয় সেগুলো দেখাচ্ছি। এটা লম্বা সাইজের উডেন বল, প্লাস্টিক ছিঁড়ে গেছে তাই ভেতর থেকেই বের করে দেখাচ্ছি। এরপরে দেখাবো কালারিং চৌকো সাইজের বলগুলো। হ্যাঙ্গিংয়ে এই কালারিং বল দিলেও কিন্তু দেখতে সুন্দর লাগে। নিচে কড়ি থাকে আর উপরে থাকে এই সুন্দর হ্যাঙ্গিং বলগুলো। এগুলো থাকছে মিনি উডেন বল। আমি বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো উডেন কালারের, আর এগুলো কাঠেরই তৈরি হয়। দেখতেও কত সুন্দর লাগে এক একটা পিস বানানোর পর, সেগুলো তোমরা নিজেরা বানালেই বুঝতে পারবে। এরপর একটু বড় সাইজের উডেন বল দেখিয়ে দেবো, এবং এটার কালারটা কিন্তু আগের উডেন বলগুলোর কালারের তুলনায় অন্যরকম। এগুলো একটু বড় মাপের আছে। তো এগুলো কিন্তু কটন বল যেরকম 2 সাইডে দেওয়া যায়, এই বলগুলো কিন্তু নেক চকারের বা নেকলেসের যেই টার্সেলগুলো হয় সেই টার্সেলের মধ্যে ঢুকিয়েও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এবার দেখাচ্ছি
কিছু নর্মাল কড়ি, এই কড়িগুলোর দাম খুবই কম হয় এবং এই কড়িগুলোও কিন্তু দেখতে ভালো হয়, ধবধবে সাদা না হলেও এই কড়ির কিন্তু ইউজ আমি অন্তত করে থাকি এবং তোমরাও করতে পারো যদি সাদা কড়ি প্রথমেই কিনতে না পারো, কারণ সাদা কড়ির অনেকটাই দাম হয়। তো এই কড়ি দিয়ে কিন্তু তোমরা কাজ চালিয়ে নিতে পারো। এবার আসবো ইয়ার স্টাডসে। এই ইয়ার স্টাডসগুলোর বিভিন্ন পরিমাপ আছে, ছোট হয় বড় হয়, মানে সার্কেলগুলো, ঠিক আছে। তো এগুলো র ম্যাটেরিয়ালের দোকান থেকেই কিনতে হয়। আর অবশ্যই এর সাথে গুজিও কিনতে হয়। গুজি আমি আলাদা জায়গায় রেখেছি এবং পরে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ঘুঙরু। এগুলো সিলভার কালার হয়, গোল্ডেন কালার হয়, আমার কাছে দুটো কালারই অ্যাভেলেবেল রয়েছে। এরপরে দেখাবো ঘুঙরুর বিভিন্ন কোয়ালিটি, কারণ এগুলো হচ্ছে নর্মাল ঘুঙরু, এগুলো হচ্ছে ঝুমকার সাথে অ্যাড করা যায়, তারপরে যেই চার্মসগুলো দেখালাম সেগুলোর সাথে অ্যাড করা যায়। এইগুলো হচ্ছে সাউন্ডিং, অর্থাৎ এগুলো না মানে আওয়াজ হয়। এই ঘুঙরু আমি গোল্ডেন কালারও কিনেছি, সিলভার কালারও কিনেছি এবং সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো এগুলো যেহেতু মানে আয়রনের তৈরি, তো এগুলোতে একটু জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে তোমাদেরকে এয়ার টাইট জায়গায় রাখতে হয়। বাট যেগুলো নর্মাল ঘুঙরু ফার্স্টেই দেখালাম সেগুলো প্লাস্টিকের হওয়ার কারণে এই ধরনের ভয় থাকে না। এবার দেখাচ্ছি কুন্দন। কুন্দন বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমি এগুলো 50 গ্রাম একবারে মিক্সড কুন্দন কিনেছিলাম। এবার ফিঙ্গার রিংস দেখব। এই ফিঙ্গার রিংসগুলো আমি একসাথে 50 পিস কিনেছিলাম অন্য স্টোর থেকে। তো এই ফিঙ্গার রিংসগুলোর উপরে কিন্তু কোনো পাত থাকে না, বাট তোমরা যখন কিনবে গোল অর্থাৎ রাউন্ড পাত পেয়ে যাবে, যার ফলে অ্যাটাচ করতে সুবিধা হবে। এবার দেখাবো ইয়ার স্টাডস। এই ইয়ার স্টাডসগুলো কিন্তু ফেব্রিক জুয়েলারি যেগুলো বানাবে ইয়াররিংস তার উপরে থাকবে, এগুলো কানের সাথে অ্যাটাচ হয়ে থাকে। আর এগুলো কিন্তু জাম্প রিং দিয়ে বা আঠা দিয়ে ইয়াররিংসের বেসের সাথে লাগানো থাকে। এবার দেখাবো একটু অন্য টাইপের ঘুঙরু। এগুলো দিয়েও কিন্তু বিভিন্ন ডিজাইনার জুয়েলারি তৈরি করা যায়। এবার দেখাবো আইপিন। আইপিন মূলত ফেব্রিক জুয়েলারি কাজে খুব একটা ব্যবহৃত হয় না। আমি যেহেতু অন্যান্য জুয়েলারি বানিয়ে থাকি তাই আমি আইপিন কিনে রেখেছি, বাট ফেব্রিক জুয়েলারিতে মাঝে মধ্যে আইপিন ব্যবহার হয়ে থাকে। এবার গোল্ডেন কালারের ফিশ হুক দেখাবো আমি। এটাও একটু বড় মাপের, ঠিক আছে। তো মানুষ না একটু ছোট মাপের ফিশ হুকটা চাইছে, তো তোমরাও ছোট মাপের কিনবে, এত বড় মাপের কিনবে না। এবার দেখাবো মিরার্স। এই মিরার্সগুলো আমি 50 গ্রাম বিভিন্ন শেপের কিনেছিলাম, সেটা বড় বাজার থেকে। দেখো মাপগুলো। তো এগুলো বড় সাইজও হয়ে থাকে, ছোট সাইজও হয়ে থাকে। ফেব্রিক জুয়েলারির উপর মিররের কাজ কিন্তু খুব সুন্দর লাগে, অসাধারণ দেখতে লাগে, এবং যখন লাইট পড়ে জুয়েলারির উপর তখন কিন্তু বেশ চকচক করে। এরপর দেখাচ্ছে হচ্ছে চেইন। এগুলো হচ্ছে গোল্ডেন চেন। তো অনেক সময় কি আছে, ক্লে জুয়েলারি বা ফেব্রিক জুয়েলারি যে বেসটা থাকে নেকলেসের, সেই নেকলেসের সাথে চেন অ্যাড করতে হয়। এবার দেখাচ্ছি সিলভারের বল। এই বলগুলো যখন বেনুনি টার্সেল আমরা তৈরি করি বা অন্যান্য টার্সেল, তো সেইগুলো অ্যাডজাস্টমেন্টের জন্য এই বলগুলো পিছনের দিকে অ্যাড করতে হয়। এর আরও অনেক কাজ রয়েছে। এরপরে দেখাবো হচ্ছে ঝুমকা। এই ঝুমকাগুলো বিভিন্ন মাপে রয়েছে, বড়, মেজো, ছোট, বিভিন্ন ডিজাইনিং থাকে। যারা র ম্যাটেরিয়াল সেল করে তাদের কাছে, তো ছবি দেখে তোমরা এগুলো কিনতে পারো। এগুলো ওয়েটের উপর নির্ভর করে। এবার যেগুলো দেখাবো এগুলো তোমরা আগেও দেখেছো। তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো প্লাস্টিকের যে রাবার গুজিগুলো হয় সেই গুজিগুলো। এগুলো সমস্ত ধরনের কানের দুলের সাথে যায়, আর ভারী কানের দুলের সাথে এই ধরনের মোটা টাইপের গুজি ব্যবহৃত হয়। এগুলোকে বলা হয় জাম্পরিং। এই জাম্পরিংগুলো স্মল, মিডিয়াম এবং বড় বিভিন্ন সাইজের হয়ে থাকে। এগুলো সিলভার পাওয়া যায়, গোল্ডেন পাওয়া যায়, রোজ গোল্ডও পাওয়া যায় অনেক সময়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা পেইড ক্লাস করতে চাও, বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ক্লে জুয়েলারি, ফেব্রিক, রেজিন, বিডস, ক্রাঞ্চিজ এগুলোর ক্লাস করে বিজনেস স্টার্ট করতে চাও, দুর্গাপুজোর আগে টোটাল 2টো ক্লাস পাচ্ছ।
জুন জুলাই আর অগস্ট অবশ্যই কন্ট্যাক্ট করো।